আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু মাছের ডিমের ঝোলের রেসিপি। খুব সহজ উপায়েই ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই এই রেসিপিটি তৈরি করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে ধাপে ধাপে পুরো রান্নাটি খুব সহজেই শিখে নিতে পারবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো এখানে আমি মাছের ডিম নিয়েছি, রুই মাছের। তো মাছটা অনেকটা বড় ছিল, তো সেই মাছের পেট থেকে ডিম বের হয়েছে। এদিকে পেঁয়াজ, মরিচ, রসুন, জিরা, রসুন বাটা সব কিছু আমি রেডি করে নিয়েছি একবারেই, যেন আর আমাকে ঝামেলা করতে হয় না। তো আমি কড়াই চড়িয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার সঙ্গে সঙ্গেই তেল দিয়ে দিলাম। তবে বন্ধুরা, ভিডিওর শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গেই আমি পেঁয়াজটা দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো পেঁয়াজগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। 1 পোয়া পেঁয়াজ মানে 250 গ্রাম পেঁয়াজ নেওয়া আছে এখানে। পেঁয়াজ দিয়েই আমি আজকের রেসিপিটা করব, তাই পেঁয়াজের পরিমাণটা বেশি থাকলে ভালো। তো আমি পেঁয়াজগুলো ভেজে একদমই লাল লাল করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো এখানে ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব জিরা রসুন বাটা। এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা। অল্প মশলা দিয়েই হেলদি রেসিপি, অতিরিক্ত তেল মশলার কোনো প্রয়োজন নেই। অল্প মশলাতেও খুবই সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন অল্প মশলাতেই রান্না করার জন্য। যখন রসুন আর জিরা বাটাটা ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। মরিচের স্বাদ অনুযায়ী দিবেন। যদি ঝাল কম খেতে পছন্দ করেন কম দিবেন, বেশি খেতে পছন্দ করলে বেশি দিবেন। তো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা কম দেওয়ার চেষ্টা করবেন, পরবর্তীতে লাগলে আবার দেওয়া যাবে। তো আমি এখন ভালোভাবে একটু ভেজে নেব। এভাবে ভেজে নেওয়ার কারণ একটাই, তাহলে তরকারির কালারটা সুন্দর আসে, লালচে ভাবটা আসে। তো এখন আমি পানি দিয়ে দিব, কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্ত ভাজতে গেলে তখন ফির পুড়ে যাবে, আর পুড়ে গেলে একদমই ভালো লাগবে না। তো আমি এখন অল্প পরিমাণের পানি দিলাম, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা আগে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু কষানো প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি আর একটু পানি দিয়ে দিব। এখানে পানি এই জন্য দিয়েছি, কারণ আমি পানিটা উঠলেই এখানে ডিমটা দিয়ে দিব। যেহেতু মাছের ডিম শুধু শুধু তো কষানো যাবে না, নাহলে ভেঙে গুঁড়ো হয়ে যাবে। তো আমি যেহেতু গুঁড়ো গুঁড়ো করব না, তাই আমি দিয়ে দিলাম একটু পানি। আর পানিটা যখন উঠলো তখন আমি দিয়ে দিলাম মাছের ডিমটা। মাছের ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি এখন ওই পানিটাতে, মানে মশলার পানিটাতে ডুবিয়ে দিচ্ছি। আমাদের এদিকে ঝড় বৃষ্টি হচ্ছে খুবই, আকাশের অবস্থা ভালো না, আকাশটা খালি ধিম ধারাম করতেছে। বন্ধুরা, অবশ্যই কোনো রকমের সাউন্ড যদি আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই স্কিপ করবেন। তো আমি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, কেটে রেখেছে কাঁচামরিচ আর কিছু রসুনের কোয়া। আপনারা চাইলে রসুনের কোয়া স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লেগে তাই আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আস্তে করে একটু নেড়ে দিয়ে আমি ঢাকিয়ে রান্না করে নেব 5 মিনিটের মতো। একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, কারণ হাই হিটে রাখলে
ডিমটা কিন্তু পুড়ে যেতে পারে, নিচে লেগে যেতে পারে, যেহেতু অল্প পানি দিয়ে আমি ভাপিয়ে ভাপিয়ে কষিয়ে নিব তার জন্য। দেখুন বন্ধুরা 5 মিনিট পর চলে এলাম। খুব সুন্দর হয়েছে দেখতে, তাই না? এখনই পুরোপুরিভাবে হয়নি, আমি একটু নেড়ে দিব। আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। তো আমি খুব সুন্দর করে নেড়ে দিলাম দেখুন। আর আপনারা অবশ্যই পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন, কোথাও স্কিপ করবেন না। অল্প মশলাতেই দারুণ সুস্বাদু রেসিপি। অবশ্যই পুরো ভিডিওটি দেখা শেষ হলে কমেন্টে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। আমি আবারও ঢাকিয়ে দিব, দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিট পর চলে এলাম। মনে হচ্ছে রান্না কমপ্লিট বন্ধুরা, কিন্তু না, এখনই রান্না কমপ্লিট হয়নি। রান্না কমপ্লিট হতে দেরি আছে। মাছের ডিমের ভিতরে কখনোই ভালোভাবে মশলা না ঢুকলে কখনোই রান্না কমপ্লিট হয় না, আর খেতেও ভালো লাগে না। তাই আমি আগে একটু উল্টে পাল্টে দিলাম, যেন সমানভাবে মশলাটা এই পাশ আর ও পাশটা ভালোভাবে হয়। তবে বন্ধুরা দেখবেন যেন ভেঙে না যায়। তো আমি একটু ঝাঁকিয়ে সমান করে নিলাম। এখন আমি এই পর্যায়ে কি করব বলেন তো বন্ধুরা? এই পর্যায়ে এখন আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিতে হবে এমনভাবে যেন ডিমগুলো ডুবে যায়, তাহলে পারফেক্টভাবে মশলাটা ডিমের ভেতরে ঢুকে যাবে। নাহলে পানিটা যদি অল্প দেন মশলাতে কিন্তু ডিমের ভেতরে ঢুকবে না, আর খেতেও ভালো লাগবে না। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই রমণীর রান্নাঘর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে নোটিফিকেশন পেতে চাইলে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, আমার মনে হলো আরেকটু পানি প্রয়োজন, তো আরেকটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে ডুবিয়ে ঢাকিয়ে রান্না করে নেব আরও 5 মিনিটের মতো। তো দেখুন 5 মিনিট পরে চলে এলাম, অনেকটাই হয়ে আসছে, দেখেই বুঝতে পারতেছেন। তো খুব সুন্দর হয়েছে রেসিপিটা বন্ধুরা। তো এই পর্যায়ে আমি মাছের ডিমগুলা ছোট ছোট কিপ করে কেটে দিব। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, কিন্তু আমার কাছে মনে হলো যে গোস্ত ঠুমার মতো করে দিলে ভালো লাগে। তো এই রেসিপিটা গরম ভাত বলেন কিংবা রুটি পরোটা যার সঙ্গে খান না কেন দুর্দান্ত হবে, খুব লোভনীয় হবে। আমার কাছে খুবই ভালো লাগে এইভাবে। আপনারাও অবশ্যই ট্রাই করবেন এইভাবে রেসিপিটা। আশা করতেছি আপনাদেরও ভালো লাগবে। তবে বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নাই, অল্প মশলাতেই কিন্তু খুবই লোভনীয় হয় খেতে। আমি সবগুলাই কিন্তু একে একে এভাবেই কেটে কেটে দিচ্ছি সমানভাবে, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতে তো সুন্দর লাগবেই, আর সমানভাবে মশলাও ঢুকবে। তাই সবগুলাই আমি কেটে নিচ্ছি। দেখুন একটা চাকুর সাহায্যে আমি সবগুলাই কিন্তু কেটে নিয়েছি। এখন আমি নেড়ে দিব, মিশিয়ে দিব আর কি সবগুলাই, যেন দেখুন খুব সুন্দরভাবে দেখে বুঝতে পারতেছেন কতটা পারফেক্টভাবে হয়েছে। ভেঙে কিন্তু একদমই যায় নাই, দেখে বুঝতে পারতেছেন। বেশি নাড়াচাড়া করা যায় না প্রথম অবস্থায়, তাহলেই ভেঙে যায়। তো দেখুন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে, ধনিয়া ও এলাচ গুঁড়া। আমি সবগুলো একই সঙ্গে করেছি, তো হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম, এতে তরকারির স্বাদটা আরও দারুণ হবে। এখন আমি ঢাকিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিলাম। মাশাআল্লাহ
খুব লোভনীয় হয়েছে। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। এই সময় কিন্তু রান্নাটা কমপ্লিট হয়েছে, দেখেই বুঝতে পারতেছেন। মাশাআল্লাহ, লোভনীয় হয়েছিল বন্ধুরা, সত্যি খুব সুন্দর হয়েছিল। তো ভিডিওটি দেখতে দেখতে এত দূর যারা চলে এসেছেন, এখনও লাইক কমেন্ট করেননি, অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন আমার প্রিয় বন্ধুরা। আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার রমণী রান্নাঘর ব্লগ চ্যানেলটির সঙ্গে থাকতে হবে। আবারও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে অবশ্যই হাজির হব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর লোভনীয় হয়েছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব কিছুটা পরিমাণ খাওয়ার জন্য। আমাদের এদিকে প্রচুরই আকাশের অবস্থা ভালো না, জানি না আপনাদের ওদিকে কী অবস্থা। সবাই সাবধানে থাকবেন, দেখে শুনে থাকবেন, নিজের সন্তানের খেয়াল রাখবেন। দেখুন বন্ধুরা, মনে হচ্ছে যে গোস্তের ঠুমো এরকম লাগতেছে, তাই না? কিন্তু আসলে তা না। আমরা কিন্তু অল্প অল্প উপকরণ দিয়েই, মানে অল্প কিছু জিনিস থাকলেই ঘরে থাকা সামান্য উপকরণেই এত লোভনীয় রেসিপি বানাতে পারি, আসলে আমরা অনেকে জানি না। তো অবশ্যই আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আশা করব। আর যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোট বোন হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।